পুরাতন মালদা ব্লক কমিটি সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে পুরাতন মালদার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে কৃষক বর্গাদার পাট্টাদারদের নিয়ে ভূমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দাবি দেওয়া ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিকের স্মারকলিপি পেশ করা হয়। বামফ্রন্টের কৃষক সংগঠনের সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ, সংগঠনের সম্পাদক জামিল ফিরদৌস, বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক সাধু টুডু সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। 10 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়। ডেপুটেশন কর্মসূচির বিষয়ে পুরাতন মালদা ভূমি ও ভূমি সংস্কারের দপ্তরের আধিকারিক বিপ্লব কুমার মণ্ডল বলেন, দাবির বিষয়গুলি খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট আমাদের চাচক। সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে কৃষক শ্রমিকের সহযোগিতায় এই ওল্ড মালদা এলাকার যারা পাট্টাদার, বর্গাদার, তাদের যে রেকর্ড, যে যাদের পাট্টা আছে কিন্তু রেকর্ড এখনও হয়নি, এবং যারা খাস জমিতে আছে তাদের পাট্টা হয়নি, বর্গাদার আছে দাদু বা তার বাড়ির সূত্রে তাদের রেকর্ড এখনও হয়নি। এই রকম যারা গৃহহীন, যারা বসবাস করে আছে তাদের যে বাস্তু রেকর্ড, এই বিষয়গুলো সাধারণ খেটে খাওয়া গরিব মানুষরা এখনও তারা এই অফিসে তাদের রেকর্ড করাতে পারছে না। এখানে হচ্ছে জল, জমি, জঙ্গলের যে আদিবাসী যে সমস্যা, আদিবাসীর জমি যে অবৈধভাবে হস্তান্তরিত হচ্ছে এবং সেই বিষয়ে বিএলআরওকে অবগত করা, এখানকার নেতৃত্বরা যাবেন, বেআইনি যে হস্তান্তরিত হয়েছে সেই জমিকে আইনগতভাবে ফেরত কী করে করা যায় তার উদ্যোগ ক্ষেত মজুর এবং কৃষক সভা এবং শ্রমিক ফ্রন্ট এরা যৌথ উদ্যোগে মানুষকে সঙ্গে নিয়ে আজকে যে প্রোগ্রাম, মূল প্রোগ্রাম হচ্ছে এই যে ভুক্তভোগীরা এখানে তারা নিজের দরখাস্ত দিয়ে বিএলআরওর কাছে আবেদন করবে এবং আইন মোতাবেক তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার উদ্যোগ বিএলআরও সাহেব তিনি করবেন। এবং এটাই হচ্ছে আমাদের, যতক্ষণ আমরা বেআইনি কোনো নয়, আইনগতভাবে তাদের কাগজ, বৈধ কাগজ প্রদানের জন্য যত ত্বরান্বিত করা যায়। আবার এগুলো আছে, আবার আবাস যোজনার যে তাদের অনেকেরই এই জায়গা না থাকার জন্য, তাদের বাস্তু না থাকার জন্য, রেকর্ড কাগজ না থাকার জন্য তারা আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে। এবং আমরা বিএলআরও অফিসতে এটা তো বলছি, এবং পাশাপাশি আমরা ব্লক আধিকারিক প্রশাসনের কাছে আমাদের দাবি যে এই যে আবাস যোজনা যাদের অগ্রাধিকার ভিত্তিতে যাদের প্রয়োজন তাদের নামটাই বাদ পড়ে গেছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা প্রকৃত প্রাপকের নাম, বঞ্চিতদেরকে যেন তাদের নাম তালিকাভুক্ত করা হোক, এবং যাদের প্রয়োজন নেই অথচ তাদের তালিকায় উঠেছে তাদেরকে বাতিল করার এই দাবিটা আমরা করছি। 26-এ হচ্ছে কৃষক, শ্রমিক এবং ক্ষেত মজুরের উদ্যোগে সেখানে দিল্লিতে যে কিষাণ সংঘর্ষ যে মোর্চা প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম আন্দোলন শুরু করেছিল, সেটা তার বর্ষপূর্তি হচ্ছে 26শে নভেম্বর। সেই 26শে নভেম্বরের কাছে এবং তার সঙ্গেও রাজ্যের যে নৈরাজ্য, এখানে নারী নির্যাতন, আরজি করের মতন ঘটনা, এইসব বিষয় দাবি নিয়ে, এবং আবাস যোজনার যে ব্যাপক হারে যারা প্রকৃত প্রাপক গরিব মানুষ বঞ্চিত হচ্ছে, এবং এই দুর্নীতির বিরুদ্ধে সামগ্রিকভাবে আমাদের প্রশাসনের কাছে দাবির ভিত্তিতে আমাদের গণ অবস্থান হবে পশু মোড়ে। আমাদের এখন আদিবাসীদের জমি অলরেডি ফ্ল্যাগিং করা আছে, ফলে কেউ চাইলে অন্য কারো নামে ওটাকে ট্রান্সফার করতেই পারবে না, ফলে ওটা সম্ভবই নয়, ওটা সম্ভব নয়। এইখানে আপনাদের যেটা বলছে পাট্টা জমির রেকর্ড, পাট্টা জমি যারা পায় তাদের নামে এখানে সুন্দর একটা পদ্ধতিতে আমাদের এখান থেকে রুজু করে এসডিএলআরও পারমিশনের মাধ্যমে ওটা রেকর্ড হয়।
পাট্টা জমি মানে দখল জমির পাট্টা, এটা আমাদের অলরেডি চলতেই আছে। এটা হচ্ছে একটা পারপিচুয়াল একটা প্রসেস, এটা চলে। পাট্টা জমির দখল, পাট্টা জমির দখল বলতে কি, যারা পেয়েছে তাদের দখলে রাখতে হবে। অন্য কেউ যদি আসে তাহলে সেই পাট্টাটা কিন্তু বাতিল হয়ে তারপরেও পাবে কিনা সেটা কি হস্তান্তর হয় না। পাট্টা জমি কখনো হস্তান্তর হয় না, ওটা হচ্ছে একেবারে ইললিগ্যাল জমি। পাট্টার জমি নট ট্রান্সফারেবল, বাট ইট ইজ এডিটেবল, মানে কেউ বিক্রি করতে পারবে না, কিন্তু বংশ পরম্পরায় সুন্দরভাবে দখল করতে পারবে, ভোগ করতে পারবে। অতএব কেউ কী করে, অনেক সময় নিজের পাট্টা পেয়েছে আমরা বিক্রি করে দিলাম মানে এই নয় যে ও বিক্রি করে, ও কী করছে, ও দখলটা ছেড়ে দিচ্ছে আর কি। একটা কোনো হয়তো এরকম হতে পারে, যদি যারা হয়তো আচ্ছা আমি ছেড়ে দিলাম ভাই, তুমি কাউকে মানে দিয়ে দিলাম, ওইটা হয়তো হতে পারে। সেটা কিন্তু আমাদের কোনো রকমের এখানে হস্তক্ষেপ নাই, ওটা হচ্ছে ওদের নিজেদের। কিন্তু যে আসছে আবার নতুন করে, তাকে কিন্তু সেই পাট্টা পেয়ে আবার ওকে রেকর্ড করতে পারে, হবে না কিন্তু। হ্যাঁ, পাট্টাটা অ্যানাল হয়ে যাবে। জমি হস্তান্তর নিষিদ্ধ এবং ওটা হস্তান্তর হয়ও না। যদি হয় তাহলে সেটা হচ্ছে অবৈধভাবে, নিজেদের যে পাট্টা পেয়েছে সেই অবৈধভাবে করে, অন্য কেউ এর সঙ্গে জড়িত না। বর্গা জমি নর্মালি উচ্ছেদ করা একটা বিশাল কঠিন কাজ। নর্মালি আমরা মানে সরকারিভাবে যারা অনেক রকম শিল্প কারখানা করে তাদের তোলা যায় না, অতএব উচ্ছেদ করাটা একটা জাইগান্টিক জব। ওইটা আমরা নিষিদ্ধ কাজের মধ্যে আমাদের একটা। হ্যাঁ, ফলে আমার আমলে থেকে কোনো বর্গা উচ্ছেদ হচ্ছে এটা হয় না। খতিয়ে দেখি মানে এইগুলো আমাদের প্রায়োরিটাইজড কাজ। যেরকম বর্গা এই পাট্টাটা দেওয়া, আমাদের যেরকম 40টা পাট্টা আমরা অলরেডি রেডি হচ্ছে। আর রেকর্ডের ক্ষেত্রে কোনটা রেকর্ড যখন কাটে, যিনি রেভিনিউ অফিসার আছেন, এটা হিয়ারিংয়ের মাধ্যমে কাটে। যখন কাটে তখন নির্দিষ্ট কোনো ডকুমেন্টের মাধ্যমে কাটে। আমি জমি আছে আমি কেটে দিয়ে দিলাম, এটা কখনোই হয়। আবাস যোজনাতে প্রকৃত উপভোক্তাদের নাম তুলতে হবে। আবাস যোজনার প্রকৃত ভোক্তাদের নাম তুলতে হবে। তৃণমূলের স্বজন পোষণের বিরুদ্ধে, তৃণমূলের স্বজন পোষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। জিনিসপত্রের দাম বাড়ছে কেন? টিএমসি সরকার জবাব